ভিউয়ার্স, তো আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট খামারেও সবগুলো মুরগি ভ্যাকসিন করা শেষ। তো এখন প্রায় রাত্র 2টার উপরে বাজে। তো আল্লাহ তাআলার রহমতে আমাদের এই মুরগিগুলো অনেক তাড়াতাড়ি ভ্যাকসিন করা হয়ে গেছে। এখন আমরা এই মাঝখানে শীটটা তুলে দিব এবং পাত্রগুলো সুন্দর করে সেট আপ করে দিব। আজকে যে সেট আপ করবো এই সেট আপই একদম শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। তো আমরা কিন্তু এই মুরগিগুলাকে আরেকটা বিষয় যেটা আমরা অনেকেই কমেন্ট করে জানতে চান যে মুরগির বাচ্চা কোন কোম্পানির। তো আমরা এটা আমান কোম্পানির বাচ্চা নিচ্ছি, এগুলো আমান কোম্পানির খাদ্য খাওয়াই যাচ্ছি। তো আমাদের ওইখানে কাজী এবং আমান মিক্স আছে, কিন্তু এইখানে সবগুলাই আমান আছে, সবগুলাই আমান কোম্পানির বাচ্চা আছে। তো আলহামদুলিল্লাহ আমান কোম্পানি বাচ্চা মোটামুটি এখন পর্যন্ত আমরা খারাপ কিছু পাইলাম না, এখন পর্যন্ত সব কিছু ভালোই চলতেছে। কিন্তু 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 এনে কথা হলো আমাদের মুরগিগুলা শেষে গিয়ে সমস্যা দেখা দেয়। তো এই মুরগিগুলার গ্রোথ শুরুতে খুব ভালোই হয়। তো এই মুরগিগুলার গ্রোথ শুরুতে খুব ভালোই হয়, কিন্তু শেষে গিয়ে মনে হয় গ্রোথটা একটু একটু হলেও মানে কমে যায়। কারণ আমরা গতবার মুরগিগুলাকে আমরা 200 পিস মুরগি গতবার 11 বস্তা খাদ্য খাওয়ায় মুরগির ওজন আসছে 16 থেকে 1700 গ্রাম। তো যার ফলে একটা আহামরি লাভ হয় নাই। তো আপনারা অবশ্যই যারা আমান কোম্পানির মুরগি পালন করেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আর অবশ্যই আপনারা মুরগিগুলোকে বেশি দিন রাখবেন না। তো বেশি দিন রাখলে কিন্তু ওই আমাদের মতো লসের সম্মুখীন হতে পারেন। তো আমাদের এই খামারের তুষগুলো ওই পাশের যে লিটারগুলো আছে এটা বাইরে থেকে পানি এসে প্রচণ্ড পরিমাণে ভিজে নষ্ট হয়ে গেছে। মানে এখানে ওই খামার থেকে বেশি নষ্ট হয়েছে, যার ফলে লিটারগুলো প্রচণ্ড দুর্গন্ধ ছড়াইতেছে। যে দুর্গন্ধে বসে থাকি মানে কথা বলতে পারতেছি না, এখন অবস্থা খুব খারাপ। তো আলহামদুলিল্লাহ সব কিছু লড়াই দিছি, লড়াই করে আমরা করে দিছি, কিছুক্ষণের মধ্যে আশা করতেছি ঠিক হয়ে যাবে। তো এছাড়াও পর্দাগুলো লাগানো দেখে আমাদের গ্যাসটা একটু বেশি গ্যাস করতেছে। তো আলহামদুলিল্লাহ এই ভিডিও এই পর্যন্তই, এটাই আজকের সর্বশেষ ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।